نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কবে জানি ডাকশিবে এই বাড়ি ঘর ছাড়িতে
মায়ার ভুবন ছেড়ে দিয়ে কবর ঘরে যাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান রব্বে করিমের জন্য, যে মহান রব্বে করিম করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এলাকার হাজার হাজার মানুষ থেকে আপনাকে আর আমাকে ছাঁটাই করে বাছাই করে পবিত্র মাহে রমজানুল মুবারকের শেষ জুমায়, জুমাতুল বিদা, রমজান মাসের শেষ জুমায় জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপরে, যে মহামানবের ভালোবাসায় রব্বে করিম আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গাছপালা, তরুলতা, খাল, বিল, নদী নালা দিয়ে এই মায়ার ভুবনটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। যে মহামানবের ভালোবাসায় গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত 18,000 মখলুকাত দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন। যে মহামানবের ভালোবাসায় আসমান জমিনের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন। যে মহামানবের ভালোবাসায় আসমানের মালিক, জমিনের মালিক, একুল কায়নাতের মালিক মহান রব নিজেই দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন। সেই মহামানবের উপরে দিলের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে দরুদ আর সালাম প্রেরণ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যাকাত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পদের ভিতরে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছেন, মাল দান করেছেন, এ মালের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব, অসহায়, এতিম, দুস্থ, অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা মাল দেন নাই, তাদের একটা হক, তাদের একটা অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পদের ভিতরে ঢুকায় দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুমিষ্ট কণ্ঠে মধু মিশ্রিত ভাষায় আপনাকে আর আমাকে সম্মান প্রদর্শন করে আয়াতের শুরুতেই ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীগণ,
হে আমার ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে যেন দুইটা জিনিস গাফেল না করে ফেলে, আমার জিকির থেকে যেন বিরত না করে ফেলে। দুইটা জিনিস তোমাদেরকে যেন আমার থেকে তোমাদের মুখকে ফিরিয়ে না নিতে পারে। এক নাম্বার, আমওয়ালুকুম, তোমার সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার বাড়ি গাড়ি, তোমার ধন দৌলত, তোমার অর্থ সম্পদ যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে ফেলে। আন যিকরিল্লাহ, এই জিকির দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপকভাবে বুঝিয়েছেন। এই জিকির হতে পারে নামাজ, এই জিকির হতে পারে রোজা, এই জিকির হতে পারে যাকাত, এই জিকির হতে পারে সাদকা, এই জিকির হতে পারে সমাজের ভালো কোনো কাজ। সমস্ত বিষয়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ জিকিরের ভিতরে লুকায়িত করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে যেন তোমার অর্থ সম্পদ, তোমার বাড়ি গাড়ি, তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে, আমার গোলামি থেকে তোমাদেরকে যেন গাফেল না করে ফেলে। দুই নাম্বার, ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী পুত্র, তোমার আওলাদ পরিবার, তারা যেন আমার গোলামি থেকে তোমাদেরকে গাফেল না করে ফেলে। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আর স্মরণ রেখো, মনে রেখো, তোমাদেরকে যদি তোমাদের সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের বাড়ি গাড়ি, তোমাদের ধন দৌলত, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের স্ত্রী পুত্র আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে, আমার গোলামি থেকে, আমার দাসত্ব থেকে যদি তোমাদেরকে ঘোরায়া রাখে এবং তাদের সুখের চিন্তা করে যদি তুমি আমার গোলামি থেকে পিছে হটে যাও, মনে রেখো তোমরা অনেক 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 বড় ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত হয়ে যাবে। রব যেটাকে অনেক বড় বলে সেটা কত বড় ক্ষতি, এটা পৃথিবীর কোন দেমাগের ক্ষমতা নাই যে সেটার পরিমাপ করা। এটা কত বড় ক্ষতি কোন দেমাগ কোনদিন কল্পনা করতে পারে না। যে রব যেটাকে অনেক বড় ক্ষতি বলেছেন, এই বড় ক্ষতিটা কেমন ক্ষতি হতে পারে? আপনার আমার দুনিয়ার জিন্দেগি, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, মিজানের জিন্দেগি, ফুলসিরাতের জিন্দেগি, ইহকাল পরকাল উভয় জগৎটা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত দিয়ে এটাইকেই বোঝানো হয়েছে যে তামাম জিন্দেগি বরবাদ হয়ে যাবে। কোন জিন্দেগিতেই বিন্দু পরিমাণ সুখ শান্তি আর সফলতার লেশ মাত্র পাবে না। এক নাম্বার আসেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই সম্পদ দান করেছি, যেই টাকা পয়সা দান করেছি, যেই নিয়ামত দান করেছি, যেই মাল তোমাদেরকে আমি মালিক দান করেছি, এ মাল কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন মালিক এই প্রশ্ন করবে যে তুমি এই সম্পদ, এই মালগুলো কোন রাস্তায় উপার্জন করেছো এবং সেটাকে কোন রাস্তায় ব্যয় করেছো। যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব গোলাম না দিতে পারবে, আল্লাহর হাবিব বলেন ওই উত্তপ্ত জমিনের ভিতরে থেকে এক জাররা পরিমাণ তার পাটাকে সামনের দিকে অগ্রসর করতে পারবে না। তুমি তোমার সম্পদগুলো কোন রাস্তায় উপার্জন করেছিলে এবং কোন রাস্তায় সেটা ব্যয় করেছিলে।
আল্লাহু আকবার কাবীরা। আমি গত সপ্তাহে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেই মাল দান করেছে, যেই সম্পদ দান করেছে, যেই টাকা পয়সা দান করেছে, এই মালের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্য কিছু বান্দাদের, অন্য কিছু গোলামের হক আমাদের মালের ভিতরে ঢুকায় দিছে। একটু দিমাগ দ্বারা চিন্তা করেন, সারা জীবন চায়ের দোকানে বসে বসে গল্প করে আসছি, সারা জীবন চায়ের দোকানে বসে বসে ফতোয়া দিছি, হক দুইটা, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। সবাই জানেন কিনা? সবাই জানে কিনা? চায়ের দোকানে বসে সবাই আমরা বলি যে আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করব, কিন্তু বান্দার হক মানলে মাফ করব না। ফতোয়া আপনারা দেন না আমি দেই? সবাই ফতোয়া দেই। আল্লাহর হক চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, কেননা তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি গফুর। তিনি তার হক ছেড়ে দিতে পারেন, মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, বান্দার হক যদি কেউ মারে, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করবে ততক্ষণ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। ক্ষমা করার ক্ষমতা আমার আছে, আছে কিনা? আল্লাহ তাআলার ক্ষমা করার ক্ষমতা আছে কিনা? চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু মালিক বলে আমি করব না। কেননা তুমিও যেমন আমার গোলাম, যার হক নষ্ট করেছো সেও আমার গোলাম। অতএব তোমাকে মাফ করে দিলে ওই গোলামের প্রতি বেইনসাফি হয়ে যাবে, আর আমি আল্লাহ তাআলা বেইনসাফ করি না। এজন্য যেই ফতোয়া আমরা দেই যে আল্লাহ তাআলার হক নষ্ট করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মাল দান করেছে, সম্পদ দান করেছে, গত সপ্তাহে বিস্তারিত আলোচনা করেছি। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেসাব সমপরিমাণ সম্পদ দান করেছেন, অর্থাৎ 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ, অথবা তার সমপরিমাণ বর্তমান বাজার দর হিসাবে 94,000 টাকা। এই সমপরিমাণ সম্পদের মালিক যারা আমরা আছি, গত বছর রমজানের শেষ জুমা থেকে শুরু করে আজকে এবছর রমজানের শেষ জুমা পর্যন্ত এই 94,000 টাকা যাদের কাছে গচ্ছিত আছে, ডিপোজিটে আছে, ব্যাংকে আছে, ডিপিএস এ আছে, বা কোনো ব্যবসার জায়গায় গচ্ছিত রেখে দিয়েছি, কোনো ব্যবসায় খাটিয়ে রেখেছি, এই 94,000 টাকা সর্বনিম্ন। এই 94,000 টাকা যদি 1 বছর পূর্ণ আমার কাছে হয়ে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই 94,000 টাকার ভিতরে এতিম, মিসকিন, অসহায়, দরিদ্রদের প্রতি 40 টাকায় 1 টাকা হক বানিয়ে দিয়েছেন। প্রতি 40 টাকায় 1 টাকা কাদের হক? গরিবের হক। ওই 40 টাকা, পুরা টাকাটা আমার না, ওই 40 টাকার 39 টাকা আমার, আর 1 টাকা কার? কথা বলেন, 1 টাকা কার? গরিবের। এখন যদি আমি এই 40 টাকা পুরাটাই খেয়ে দেই, কিয়ামতের ময়দানে ওই গরিব আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করবে কিনা? কেননা আমি তার হক নষ্ট করেছি, আমি তার হক আদায় করি নাই, আমি তাকে দেই নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় কালকে আপনাকে আর আমাকে দাঁড়াতে হবে। প্রতি 40 টাকায় 1 টাকা, প্রতি 100 টাকায় 2.5 টাকা, প্রতি 1000 টাকায় 25 টাকা, প্রতি 1 লক্ষ টাকায় 2500 টাকা। এই 2500 টাকা প্রতি 1 লক্ষ টাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবদের হক আপনার আমার সম্পদের ভিতরে দিয়ে দিয়েছেন। এখন আমরা যারা এই হকগুলো নির্দ্বিধায় হাসি ঠাট্টা করতে করতে মেরে দিচ্ছি, আর আমি মনে করতেছি যে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যাব। এত সোজা? জান্নাতের দরজা কি এত সোজা?
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে মাল দান করেছে, সম্পদ দান করেছে, নিজে হাসতেছি, আনন্দ ফুর্তি করতেছি, নিজের সন্তানটাকে ঈদের মার্কেট করে দিচ্ছি, আর আমার পার্শ্ববর্তী, আমার রক্ত, আমার ভাই, আমার চাচা, আমার আপনজন, তাদের মার্কেট তো দূরের কথা, ঈদের দিনের একটি মিষ্টান্ন তাদের ঘরে নাই, তাদের আনন্দ নাই। আমি আনন্দ করতেছি আর ঈদ পালন করতেছি, আর আমার রক্তের সম্পর্ক, আমার ভাই, আমার চাচা, তারা ঈদের দিনও না খেয়ে আছে, আর আমি মনে করতেছি আমি হাসতে হাসতে জান্নাতে চলে যাব। না, জান্নাত এত সোজা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম আর আহকাম আপনার আমার উপরে বাস্তবায়ন হয়েছে, এই হুকুম আর আহকাম যতক্ষণ পর্যন্ত নিজের জীবনে বাস্তবায়ন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের দরজা এত সহজে খুলবে না। আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে হলে একটা শর্ত হচ্ছে ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার ভিতরে জান্নাতে যাওয়ার শর্ত হিসেবে দুইটা শর্ত ব্যবহার করেছেন। কয়টা? দুইটা শর্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতে যাইতে হলে আগে এই দুইটা শর্ত পালন করতে হবে। তন্মধ্যে এক নাম্বার হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু। ঈমানদার কাকে বলে? ঈমানদারের পরিচয় পড়ে দেখেন, ঈমানদারের সংজ্ঞা পড়ে দেখেন। ঈমানদার কাকে বলে? ঈমানদার তাকেই বলে যে রব্বে কারীমের দেওয়া প্রতিটা হুকুম আর আহকাম তার জীবনে বাস্তবায়ন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া প্রতিটা আদেশ তার জীবনে বাস্তবায়ন করেছে, প্রতিটা নিষেধকে তার জীবন থেকে বের করে দিয়েছে, তাকেই বলা হয় ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্পদের ভিতরে যেই গচ্ছিত গরিব, অসহায়, দরিদ্র মানুষের জন্য যেই সম্পদটা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, এই সম্পদটা যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি আমার সম্পদ থেকে বের করে না দিব, ততক্ষণ পর্যন্ত আমার সম্পদ পবিত্র হবে না। যাকাতের আবিধানিক অর্থ গুগলে সার্চ করে দেখবেন, ডিকশনারি বের করে দেখবেন। যাকাতের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্র করা। যাকাতের অর্থ কি? পবিত্র করা। যাকাত তিন প্রকার, মনে রাখবেন। আমি আপনাদের এই এলাকায় এই বিষয়টা খুবই দুর্বল, মাজুর, এজন্য এই 3 সপ্তাহ ধরে শুধু এই একটা বিষয়ের উপরে কথা বলতেছি। কেননা আমাদের সমাজে টাকাওয়ালা আছে কিন্তু যাকাত দেনেওয়ালা নাই, যার কারণে আমার প্রতিবেশী, গরিব, অসহায়, দরিদ্র, তাদেরকে দেখার মতো, তাদেরকে সহযোগিতা করার মতো মন আর মানসিকতা আমাদের নাই। আরে ভাই, আপনার টাকা তো আপনাকে দিতে বলছে না, আপনার টাকা আপনি দিবেন না। আপনার প্রতি 40 টাকার ভিতরে যে 1 টাকা আল্লাহ পাক তার জন্য পাঠিয়েছে আপনার কাছে, ওই 1 টাকা দেন, আপনার 39 টাকা আপনি রেখে দেন। তো যে কথা বলতেছিলাম, যাকাত কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা। 1 নাম্বার যাকাত হচ্ছে নফসের যাকাত দেওয়া। কিসের যাকাত? কথা বলবেন, কিসের যাকাত? নফসের যাকাত। এখন নফসের যাকাত দিব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এই নফসের যাকাত হচ্ছে নফসটাকে পরিশুদ্ধ করা, নফসটাকে পবিত্র করা। নফসের ভিতরে যত রিয়া আছে, যত অহংকার আছে, যত ফখর আছে, যত গীবত আছে, শেখায়েত আছে, যত প্রকার হিংসা, বিদ্বেষ আছে, এগুলোকে বের করে ফেলার নাম হচ্ছে নফসের যাকাত দেওয়া। রমজান মাস আমরা অনেকে বলে থাকি পরিশুদ্ধ হওয়ার মাস, আত্মশুদ্ধির মাস। এই আত্মশুদ্ধিটা কি, এটা আমরা অনেকেই বুঝি না। আত্মশুদ্ধির বাংলা অর্থ হচ্ছে
আত্মাকে পবিত্র করা, আত্মাটাকে পরিশুদ্ধ করা। এই আত্মার ভিতরে যত হিংসা বিদ্বেষ ছিল, ভাইয়ে ভাইয়ের ভিতরে যত বিদ্বেষ ছিল, ঝগড়াঝাটি ছিল, বাবা সন্তানের ভিতরে যত ঝগড়াঝাটি ছিল, দোকানদার আর ক্রেতার ভিতরে যত ঝগড়াঝাটি ছিল, রমজানুল মুবারকে সমস্ত ঝগড়াঝাটিকে মিটায়া সবার সাথে সবার মিলে যে নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করার নাম হচ্ছে আত্মার যাকাত প্রদান করা। 2 নাম্বার, সংক্ষেপে বলতেছি বুঝে নিবেন, সময় কম। 2 নাম্বার যাকাত হচ্ছে মালের যাকাত। 2 নাম্বার যাকাত মালের যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাল আপনাকে আর আমাকে দিয়েছেন, এই মাল থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যাকাত প্রদান করা। আজকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই মাল এবং আমাদের সন্তান সন্ততি আমাদেরকে কিভাবে রব্বে কারীমের গোলামি থেকে ফিরায় রাখে। এখন আমি 40 লক্ষ টাকার মালিক, সাপোজ 40 লক্ষ টাকার মালিক। এখন আলোচনার শুরু থেকেই আপনাদেরকে হিসাব বুঝাইলাম, এখন আমার প্রশ্নের জবাব দিবেন। আমি যদি 40 লক্ষ টাকার মালিক হই, আমার উপরে কত টাকা যাকাত ফরজ হয়েছে? 1 লক্ষ টাকা। এখন আমার দেমাগের ভিতরে এটা ঢুকে যাচ্ছে, 1 লাখ টাকা যাকাত দিমু। 1 লাখ টাকা হইলে তো আমরা মেয়েটা বিয়ে হয়ে যাব। 1 লাখ টাকা যাকাত দিমু। দোকানে যাই 10টা লুঙ্গি কিনা, 10টা কাপড় কিনা, 10 জন গরিব মানুষের দিয়ে দেই, যাকাত আদায় হয়ে গেল। না, এই সমস্ত ভণ্ডামি গুলো বাদ দেন। এ পুরো ভণ্ডামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই শাড়ি দেওয়ার জন্য আর লুঙ্গি দেওয়ার জন্য কোরআনের অসংখ্য আয়াতের ভিতরে তাগিদ দেন নাই, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রিফলে করেছেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। যখন আমার সমাজের ভিতরে যাকাত পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় হবে, আল্লাহর কসম এই সমাজের ভিতরে আর কোনো গরিব মানুষ থাকবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পড়ে দেখেন, যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। যাকাত কে গ্রহণ করবে এটা খুঁজে পাওয়া যেত না। অথচ আল্লাহর রাসূলের জামানা থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মাত্র কয়েক বছর ডিফারেন্স। আল্লাহর রাসূলের জামানায় খাবার জন্য একটা খেজুর ঘরে থাকতো না, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে আসছে তো যাকাত নেওয়ার লোক নেই। কেন? শুধুমাত্র রব্বে কারীমের হুকুম তাদের জীবনে বাস্তবায়ন করার কারণে, যাকাত তাদের জীবনে বাস্তবায়ন করার কারণে আমার উপরে যখন যাকাত ফরজ হয়েছে, আমার রক্তের সম্পর্কের যারা গরিব আছে তারা যদি এবছরে আমার যদি 1 লক্ষ টাকা যাকাত আসে, আমার যদি কথার কথা 50,000 টাকা যাকাত আসে, আমার রক্তের 2 জন গরিব মানুষকে যদি আমি এই 50,000 টাকা দিয়ে তাদেরকে উপরে উঠার জন্য করে একটা মাধ্যম করে দেই, আগামী বছর ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যাবে। মোটরটা চালু দেন, মোটর চালু, এভাবে মোটর চালু দেন, মোটর। এভাবে যদি আমরা যাকাত আমাদের জীবনে বাস্তবায়ন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজ থেকে সমস্ত সমস্যার সমাধান করে দিবে। তো 1 নম্বরে হচ্ছে আত্মার যাকাত, 2 নম্বরে মালের যাকাত, আর 3 নম্বরে হচ্ছে দেহের যাকাত। 3 নম্বরে কিসের যাকাত? দেহের যাকাত। যে শরীর, যে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দান করেছেন, এই শরীরের একটা যাকাত আছে। এই যাকাতটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি সদকাতুল ফিতর। এর ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, তো শুধু এতটুকু জেনে নেন, সদকাতুল ফিতর মানে হচ্ছে শরীরের যাকাত। এই সদকাতুল ফিতর যখন আপনি আর আমি আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার শারীরিক সকল প্রকার
সমস্যার সমাধান করে দিবে। আমার শরীরের ভিতরে যদি কোনো অসুস্থতা থাকে, বিপদ আপদ থাকে, বালা মুসিবত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা থেকে আমাদেরকে হেফাজত করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমরা সাদকাতুল ফিতর আদায় করো, এবং কি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মায়ার কোনো শেষ ছিল না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ জুমায়, জুমাতুল বিদা, অর্থাৎ আজকে যেই জুমা আমরা আদায় করতেছি, এই জুমাতুল বিদায় মেম্বারের উপরে দাঁড়িয়ে কঠোরভাবে বক্তব্য দিচ্ছেন আর বলছেন, খবরদার তোমরা যারা সাদকাতুল ফিতর আদায় করবে না, খবরদার তোমরা যারা সাদকাতুল ফিতর আদায় করবে না, তারা যেন আমার পিছনে ঈদের নামাজ পড়ো না। এজন্য আমাদের সকলের উপরে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আমরা যারা সাদকাতুল ফিতর আদায় করব না, তাদের ঈদের নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। ঈদের নামাজ পড়া কি ফরজ না ওয়াজিব? ঈদের নামাজ পড়া ওয়াজিব। সাদকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব। তবে কিছু কিছু জিনিস আছে, যেমন আমরা উজু বানাই, উজুতে মুখমণ্ডল ধোয়াও ফরজ, হাত ধোয়াও ফরজ, পাও ধোয়াও ফরজ, মাথা মাসেহ করাও ফরজ। এখন এখানে যদি আপনি উল্টা দিক দিয়ে ধুয়ে আসেন তবুও উজু হয়ে যাবে, যদি সোজা দিক দিয়ে ধুয়ে যান তবুও উজু হয়ে যাবে। এখন যদি আমরা সরাসরি যাই নদীতে গোসল করি, তাহলে কিন্তু আমাদের উজু উল্টা দিক দিয়ে হয়ে যায়। দেখবেন যে আগে পাও ধোয়া হয়, পরে হাত ধোয়া হয়, এরপরে মুখ ধোয়া হয়, এরপরে মাথা ধোয়া হয়। যখন আমরা ডুব দেই নিচ থেকে আগে ভিজে ওঠে, আর যখন আমরা টিউবওয়েলে উজু বানাই, ট্যাপে উজু বানাই, আগে হাত ধুই, মুখ ধুই, এরপরে আমরা হাত ধুয়ে পাও ধুয়ে তারপরে মাথা মাসা করি। তো যেভাবে আদায় করি আমাদের ফরজ আদায় হয়ে যাচ্ছে। ঠিক নামাজ, ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব, সাদকাতুল ফিতর ওয়াজিব, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদকাতুল ফিতর 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ঈদুল আযহা। যে সাদকাতুল ফিতর আদায় করলো না, তার জন্য ঈদের নামাজের কোনো প্রয়োজন নাই। ঈদের নামাজ তো তার জন্য যে নাকি সাদকাতুল ফিতর আদায় করেছে, দেহের যাকাত দিয়েছে, দেহটাকে পবিত্র করেছে। এখন আমার দেহ যদি অপবিত্র করে আমি জুমার নামাজ আসি, এই নামাজে কোনো লাভ আছে? মনে করেন আপনি টয়লেট করেছেন বা শরীরের ভিতরে গোবর লাগানো আছে, আপনি জুমার নামাজ আসছেন, আপনি ফতোয়া দেন নামাজ হইব? আমার কথা বুঝতেছেন? নামাজ কি হবে না? কেন? আমার শরীর অপবিত্র। এটা হচ্ছে বাহ্যিক অপবিত্র, আর সাদকাতুল ফিতর হচ্ছে আমার পুরা দেহটাকে পবিত্র করে দেয়। এই দেহ যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত ঈদুল ফিতরের নামাজ পড়ে কোনো লাভ নাই। এজন্য আমরা যারা সাদকাতুল ফিতর এখনো পর্যন্ত আদায় করি নাই, আমরা সকলেই বাধ্যতামূলকভাবে সাদকাতুল ফিতর আদায় করে নিব। ঈদের নামাজ আদায় করার আগ পর্যন্ত এটার সীমারেখা। ঈদের নামাজ আদায়